তো কাল ছিল পয়লা জুলাই। তো কালকে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গেছেন। তো এটা খুবই খুশির খবর, তাদের কাছে খুবই আনন্দের খবর। কিন্তু এখনও অনেকেই আছেন যারা 8 থেকে 10 তারিখের মধ্যে, মানে খুব আগে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, অফলাইন বা অনলাইন হোক, ঠিক আছে, কিন্তু তাদের এখনও টাকা ঢোকেনি। তো এটা একটা তাদের কাছে খুবই চিন্তার বিষয়। এবং যেহেতু মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে প্রায় 26 লক্ষর গায়ে ফর্ম বাতিল গেছে। তো ওটাই একটা চিন্তার বিষয় যে তাহলে আমাদের ফর্ম বাতিল গেছে মানে ওই জন্যই হয়তো আমরা টাকা পাইনি, এটা একটা ভাবার বিষয় হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, এর এখন সঠিক ব্যাপারটা তো কেউ বলতে পারবে না যে আপনার ফর্ম বাতিল হয়েছে কি বাতিল হয় না, কারণ স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, বা এটা বোঝার কোনো রাস্তা নেই। এবার বিষয়টা হচ্ছে যে যেটা বক্তব্য অনেকেই অনেক বলছে যে আপনি 3টের বেশি ঘর দিয়েছেন বলে আপনাকে হয়তো ফর্মটা বাতিল গেছে। তো বিষয়বস্তুটা হচ্ছে, দেখুন, 3টের বেশি ঘর আছে বলে আপনি সঠিক তথ্য দিয়েছেন এবং তাতে যদি আপনার না আসে, এটা একটা ভুল ব্যাপার। কারণ ওদের নোটিফিকেশানে ঘরের নিয়ে কোনো রকম তথ্য দেওয়া হয়নি যে ঘর 3টের বেশি থাকলে দেওয়া হবে কি হবে না। তারা সরকারি চাকরিজীবী, ট্যাক্স বিয়ারার, তাদের কথাই বলা হয়েছে যে তারা পাবে না। 3টে ঘরের কোনো ব্যাপার এখানে নেই। তো আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারেন যে 3টের বেশি ঘর দিয়েছেন বলে আপনার ফর্ম ক্যান্সেল হয়েছে। তো এটা একটা ভুল ব্যাপার। আর যদি এটা হয়েও থাকে যে 3টে ঘর ছিল, সঠিক তথ্য দিয়েছেন, তার জন্য আপনার ফর্ম ক্যান্সেল হয়ে, যদি এটা হয়েও থাকে, তাহলে কিন্তু পিআইএল যে এটা ব্যাপার, যে কেস ফাইল, তো প্রচুর হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা পরের কথা। যাই হোক, ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। যখন এখন যেটা আপনাদের করা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনাদেরকে একটা জেরক্স ওরা দিয়েছিল, অ্যাপ্লিকেশান আইডি সমেত আপনার যে পুরো ফর্মটার একটা জেরক্স দিয়েছিল। তো আপনি একটা কাজ করবেন, আপনারা একটা কাজ করবেন যে তাতে যে ভোটার কার্ড বা আপনার নাম, ভোটার কার্ড বা যে রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডটা আপনারা পুরোটা দেখতে পারবেন না। তো রেশন কার্ড নাম্বার, ভোটার কার্ড বা আপনাদের যে নাম, বা আপনার পাশে অন্নপূর্ণা যোজনায় নাম দেবেন হ্যাঁ কি না, ওই জায়গাটা কি করেছিল, সে অনলাইনে যে করেছে সে কি করেছিল, ওই জেরক্সটা থেকে আপনি মেলান। ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার, এগুলো আপনি ওই জেরক্সটা থেকে প্রথমত মিলিয়ে ফেলুন একবার। তো মেলানোর পরে যদি ঠিক থাকে তাহলে আর চিন্তার বিষয় নয়। এবার 2 নম্বর যেটা হচ্ছে কি, দেখুন, আজকের দিনটা একটু ওয়েট করে যান, হতেই পারে। কারণ দেখুন, প্রথমত আমি কালকে বলেছিলাম যে যাদের পঞ্চায়েতের লিস্টে নাম এসে তারা টাকা পেয়ে গেছে, কিন্তু আবার এমনও হয়েছে যারা প্রথম দিন টাকা পেয়েছে প্রথম মাসে, এখন তারা পায়নি, এরকম আবার অনেকে আছে, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা দ্বিতীয় কিস্তির টাকা আবার পায়নি। তো যাই হোক, এখন চিন্তার বিষয় করে তো লাভ হবে না। আপনারা আজকের দিনটা দেখুন, কাল আপনারা বিডিও অফিস যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান আইডি নিয়ে যাবেন, আপনার কি ফর্মটা রিজেক্ট হয়েছে কি না সেটাও জানতে হবে, বা ঠিক আছে কি না সেটাও জানতে হবে, একমাত্র ওরাই বলতে পারবে, সেটা আপনারা যাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেটা, আপনার ফর্ম যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে সত্যি কথা বলতে এখন তো কিছু করার নেই, এবং সেটা হয়তো আপনাদের জানতে হবে কারণ কী কারণে রিজেক্ট হয়েছে। সেটা বিডিও অফিসে গেলে যদি ওরা বলে দিতে পারে তো খুবই ভালো। আমিও যাব কালকে বিডিও অফিস, এবং যদি রিজেক্ট হয়, আশা করা যায় যে পরবর্তীতে মুখ্যমন্ত্রী কোনো না কোনো পোর্টাল বার করবেন যে যারা ফর্ম ফিল আপ করেছিলেন কোনো জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ, তো সেই জায়গাটা আপনারা ঠিক করে নেওয়ার একটা অপশান যদি দিয়ে থাকে পরবর্তী সময়ে, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আজকের দিনটা এমনিই অপেক্ষা করুন, কালকে একবার তবু যাবেন বিডিও অফিস, এবং ওদের একটা টোল ফ্রি নাম্বার আছে, ওদের একটা নাম্বার আছে, আপনারা ওই সাইডে গেলে ওদের পেয়ে যাবেন। তো সেই নাম্বারে আপনারা একবার ফোন করে কথা বলতে পারেন বা কমপ্লেন দিতে পারেন, বা সেই নাম্বারে একবার দেখতে পারেন কথা বলে কী বলতে চাইছে। তো এখন আপনারা এইগুলোই করতে পারেন, আজকের মতো অপেক্ষা করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা সেটা জানার জন্য বিডিও অফিস যেতে পারেন, কারণ এটা খুবই ভাইটাল ব্যাপার যে রিজেক্ট যদি হয়ে থাকে, আপনারা হয়তো ভাববেন তাহলে এরপরে হয়তো আগস্ট মাসে টাকা ঢুকবে বলে অপেক্ষায় থাকবেন, তো সেটাও আবার কিন্তু অসুবিধা হয়ে যাবে। রিজেক্ট হলে আগস্ট মাসেও তো টাকা দেবে না। তো আপনারা ওইটা বিডিও অফিসে গিয়ে কনফার্ম করুন, সেরকম হলে দরকার হলে অন্য নাম্বার দিয়ে আবার অনলাইনে ফিল আপ করবেন, বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে চেঞ্জ করে হোক, বা যে কোনো করে ভাবেই হোক আপনারা ফিল আপ করে দেবেন আবার। কিন্তু আপাতত 1-2 দিন ওয়েট করুন, বিডিওর সাথে কথা বলুন, তারপরে অনলাইনে ফিল আপের কথা চিন্তাভাবনা করবেন। ঠিক আছে।